উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 196 এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। প্রথমে প্রোজপার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে, দি ন্যারেটর ওয়ান্টেড টু প্রিভেন্ট দি গার্ল ফ্রম ডিসকভারিং হিজ, অ্যান্সারটা হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। তো ন্যারেটরের যে অন্ধত্ব যে ব্যাপারটা বা চোখে যে তিনি দেখতে পান না, এটা তিনি হচ্ছে মেয়েটার কাছ থেকে মেয়েটা যাতে না বুঝতে পারে সেটা তিনি চেয়েছিলেন আর কি। এরপর রয়েছে, কালামস ফাদার সেড দ্যাট ফর দি ডিস্ট্রেসড পিপল হি অ্যাক্টেড অ্যাজ এ মিডিয়েটর, 4 দাগ। তো কালামের বাবা বলেছিলেন যে যারা দুর্দশাগ্রস্ত মানুষ তাদের মধ্যে তিনি একটা মিডিয়েটর বা মধ্যস্থতা স্থাপন করেন। রজার লুকড অ্যাজ ইফ হি ওয়ার, অ্যান্সারটা হচ্ছে 14 অর 15। রজারকে দেখে মনে হচ্ছিল তার যে বয়স সেটা হচ্ছে 14 অথবা 15। হারমিট ওয়াজ, এরপরে অপশন এ হবে অ্যান্সার, ফ্রেল অ্যান্ড উইক, অর্থাৎ জরাজীর্ণ এবং হচ্ছে দুর্বল ছিল এই হারমিট। এরপর পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে, দি কিলিং অফ এ ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ এ অর অ্যান সেরিমোনিয়াল অ্যাক্ট। এরপর রয়েছে, দি সোলজার ইজ ওপেন মাউথড বিকজ হি ইজ কিল্ড সাডেনলি, হঠাৎ করে সে মারা গেছে এবং তাই জন্যই তার মুখটা অল্প খোলা রয়েছে। এরপর রয়েছে, অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার ফেয়ার ইজ, এরপরে হচ্ছে সাবজেক্ট টু চেঞ্জ, অপশন সি হচ্ছে আনসার হবে। তো শেক্সপিয়ার এর মতে, উইলিয়াম শেক্সপিয়ারের মতে এই ফেয়ার বা সৌন্দর্য এটা হচ্ছে পরিবর্তনের একটা জিনিস। এরপর রয়েছে, হি টেক্স দি লিড হেয়ার হি ইজ, অ্যান্সারটা হবে গ্র্যাস ওপার। তো এখানে যে হি এটা হচ্ছে গ্র্যাস ওপারকে বোঝানো হয়েছে। এরপরে ড্রামা পার্ট থেকে রয়েছে এমসিকিউ প্রশ্ন, আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ হেয়ার দি স্পিকার ইজ লোমোভ, এই কথাটা যে বলেছে সে হচ্ছে লোমোভ। নাতাল্লা ইজ ইন হার, অ্যান্সারটা মিড 20s, অপশন বি হচ্ছে অ্যান্সার, 25 বছর তার বয়স ছিল। আর এই কোশ্চেনটা ঠিক আগের পেজেই পাওয়া গিয়েছিল। এরপরে, দি ফরম্যাট অফ দি প্লে দি প্রপোজাল ইজ, অ্যান্সারটা হচ্ছে 1 অ্যাক্ট প্লে। তো যে ফরম্যাটে এই দি প্রপোজাল নাটকটি লেখা সেটা হচ্ছে একাঙ্ক নাটক। দি ওয়ার্ড মিল্ক সোপ ইজ ইউজড টু ডেসক্রাইব লোমুভ, এই কথাটা দিয়ে লোমুভকে বর্ণনা করা হয়েছে বা লোমুভকে বোঝানো হয়েছে। এরপরে 2 দাগে প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। তো প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে প্রথমে রয়েছে, হোয়াট সিমড টু বি ট্যান্টালাইজিং টু দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট। তো আইস হ্যাভ ইট এই স্টোরিটাতে কোন জিনিসটা সুরভিত হচ্ছিল ন্যারেটরের কাছে? আনসারটা শুধুমাত্র এই হোয়াটের জায়গায় লেখা হবে, দি পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার। এরপরে সিমড থেকে যা আছে এই দি আইস অফ ইটের হ্যাবিট পর্যন্ত লেখা হবে এবং তারপরে ফুল স্টপ হয়ে যাবে। তো মেয়েটার চুলের যে সুগন্ধ সেটাই হচ্ছে সুরভিত হচ্ছিল। এরপরে রয়েছে, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, হোয়াট ওয়াজ এ সেফ রিমার্ক। তো নিরাপদ মন্তব্যটা কী ছিল? অ্যান্সারটা, ন্যারেটর টোল্ড হিজ কো প্যাসেঞ্জার গার্ল দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, দিস ওয়াজ এ সেফ রিমার্ক অ্যাকর্ডিং টু দি ন্যারেটর। তো ন্যারেটর তার যে সহযাত্রী মেয়েটি তাকে বলেছিল তার একটি আকর্ষণীয় মুখমণ্ডল ছিল এবং এটাই হচ্ছে ন্যারেটরের কাছ থেকে হচ্ছে সেফ রিমার্ক বা ন্যারেটরের মতে এটা হচ্ছে নিরাপদ মন্তব্য। এরপর রয়েছে, হোয়াট ডু অ্যাকর্ডিং টু কালামস ফাদার পিপল লুক ফর হোয়েন দে রিচ অ্যান ইমপ্রেস। তারা যখন অচলাবস্থায় পৌঁছে যায় তখন মানুষেরা কি করে কালামের বাবার মতে? অ্যান্সারটা, অ্যাকর্ডিং টু কালামস ফাদার পিপল লুক ফর সামওয়ান টু শো দেম দি ওয়ে আউট হোয়েন দে রিচ অ্যান ইমপ্রেস। যখন তারা অচলাবস্থায় পৌঁছে যায় তখন মানুষেরা কোনো একজনকে খোঁজে যারা তাকে ওই জায়গা থেকে বেরিয়ে আসার পথটা দেখাতে পারবে। এরপরে রয়েছে, হোয়াট ওয়াজ দি রেগুলার মেনু অফ ডক্টর কালামস মিল অ্যাট হোম, হোম হবে এটা হোম, হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। যখন কালাম ছোট্ট ছিলেন বা ছোট্ট বালক ছিলেন তখন তার প্রতিদিনের যে খাবারের মেনু সেটা কী ছিল?
অ্যান্সারটা, হোয়েন ডক্টর কালাম ওয়াজ এ চাইল্ড অ্যাজ এ রেগুলার মিল হি এট রাইস, অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এগুলো তিনি রেগুলার মিলে খেতেন। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দি ফুল নেম অফ মিসেস জোনস ইন দি স্টোরি থ্যাংক ইউ ম্যাম। তো থ্যাংক ইউ ম্যাম এই যে গল্পটা, এখানে মিসেস জোনসের পুরো নামটা কি? ইন দি স্টোরি থ্যাংক ইউ ম্যাম দি ফুল নেম অফ মিসেস জোনস ইজ মিসেস লুয়ালা বেটস ওয়াশিংটন জোনস। এরপর রয়েছে হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক। মিসেস জোনস কোথায় কাজ করতেন? এই কোশ্চেনটা বহুবার রিপিট হচ্ছে। মিসেস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। এরপরে রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দি হারমিট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু ইজ টু ডু গুড ফর দি পার্সন উইথ হুম ওয়ান ইজ অ্যাট প্রেজেন্ট। বর্তমানে একজন মানুষ যার সঙ্গে রয়েছে তার ভালো কিছু করে দেওয়া, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এরপরে লাস্ট এসে কিউ প্রশ্ন পোয়েট্রি পার্ট থেকে, হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দি জার। তো দাড়িওয়ালা ব্যক্তিটি জারের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল কেন? অ্যান্সারটা, দি বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দি জার বিকজ দি জার হ্যাড কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। তো জার ওই ব্যক্তিটার ভাইকে মেরে ফেলেছিল এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, এরই প্রতিশোধ নিতে চেয়েছিল এই জারের ওপর। এরপরে রয়েছে এসে কিউ প্রশ্ন পোয়েট্রি পার্ট থেকে, হোয়াট ডাজ দি ফ্রেজ লিপ্রুয়াস হাইড মিন ইন অন কিলিং এ ট্রি। এই কোশ্চেনটা এর আগের পেজেই পাওয়া গিয়েছে এবং অনেকবার রিপিট হয়েছে। লিপ্রুয়াস হাইড কথাটার মানে কি? অ্যান্সারটা, ইন দি পোয়েম অন কিলিং এ ট্রি দি ফ্রেজ লিপ্রুয়াস হাইড রেফার্স টু দি ডিসকালার্ড অ্যান্ড রাফ স্কিন অফ এ ট্রি। এরপরে রয়েছে হোয়াট ইজ দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। একটি গাছের সব থেকে সংবেদনশীল অংশ কোনটা? এই কোশ্চেনটাও বহুবার রিপিট হয়েছে। দি রুট অফ এ ট্রি ইজ দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। একটি গাছের সব থেকে সংবেদনশীল অংশ হলো তার শিকড়। এরপর রয়েছে হোয়াট ইজ দি থিম অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। এই কবিতার হচ্ছে যে বিষয়বস্তু বা থিম সেটা কি? দি থিম অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ দি ক্রুয়েলটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। তো যুদ্ধের যে ক্রুয়েলটি এবং যে ফিউটিলিটি সেটাই হচ্ছে এই অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটির বিষয়বস্তু। এরপরে রয়েছে হাউ ইজ দি স্মাইল অফ দি সোলজার লাইং অ্যাসলিপ ইন দি ভ্যালি। কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে, সৈন্যটার হাসিটা কেমন ছিল? তো ভ্যালিতে বা উপত্যকাতে যে সৈন্যটা শুয়েছিল তার মুখে যে হাসিটা ছিল সেটা হচ্ছে পিওর ইনোসেন্ট উইথাউট গাইল, কোনো ছলনা ছাড়া, একেবারে একটি শিশুর মতো। এরপর রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই দি ফ্রেজ সামার স্লিজ। সামার স্লিজ এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে এই সনেট নাম্বার 18-এ? অ্যান্সারটা, ইন সনেট নাম্বার 18 বাই দি ফ্রেজ সামার স্লিজ দি পোয়েট ওয়ান্টস টু মিন দি ডিউরেশন অফ সামার সিজন। তো সামার সিজনের যে স্থায়িত্বকালটা সেটাকেই বোঝানো হয়েছে সামার স্লিজ দিয়ে। এরপরে হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দি ফ্রেজ হিজ গোল্ড কমপ্লেক্সান। তো বলছে এই যে ফ্রেজ হিজ গোল্ড কমপ্লেক্সান, এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? তো ফিগার অফ স্পিচটা হচ্ছে পার্সনিফিকেশান। পার্সনিফিকেশান ইজ ইউজড ইন দি ফ্রেজ হিজ গোল্ড কমপ্লেক্সান। আর এই পার্সনিফিকেশান মানে হচ্ছে কোনো জড় বস্তুর ওপর বা নির্জীব বস্তুর ওপর ব্যক্তিত্ব আরোপ করা। তো সেরকম হচ্ছে এই হিজ গোল্ড কমপ্লেক্সান বলতে সূর্যের গোল্ড কমপ্লেক্সান এবং সূর্যের ওপর ব্যক্তিত্ব স্থাপন করা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে পার্সনিফিকেশান, তাই জন্য। এরপর রয়েছে হোয়াট মে ওয়ান হেয়ার অন এ কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। একটি ঠান্ডা নির্জন শীতের সন্ধেবেলাতে একজন কি শুনতে পারে? অন এ কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং ওয়ান মে হেয়ার শ্রিল সং অফ ক্রিকেট। এখানে দি শ্রিল সং অফ ক্রিকেট করলে ভালো হয়। তো ক্রিকেটের যে গানটা সেটা হচ্ছে শুনতে পারে একজন এই ঠান্ডা নির্জন শীতের সন্ধেবেলাতে।
এরপর লাস্ট এসে কিউ প্রশ্ন পোয়েট্রি পার্ট থেকে, হোয়ার ডু দি বার্ডস হাইড বিইং ফেন্ট, পাখিরা ক্লান্ত হয়ে কোথায় লুকিয়ে পড়ে। এই কোশ্চেনটাও কিন্তু বহুবার রিপিট হয়েছে। বিইং ফেন্ট দি বার্ডস হাইড ইন দি কুলিং শেড অফ দি ট্রিজ, গাছের শীতল ছায়ায় তারা হচ্ছে লুকিয়ে যায় পাখিরা ক্লান্ত হয়ে। এরপরে আমরা এখানে গ্রামার পার্টটিও একসঙ্গে দেখে নেব। 198 পেজে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। শুরুতে রয়েছে ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দি টু মেন, কম্পারেটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে। তাহলে দি মেমোরি অফ দি টু মেন ইজ মোর ভিভিড দ্যান মোস্ট আদার মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। এরপর রয়েছে ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ, এটা খুব ভালো একটা ভয়েস চেঞ্জ, একটু অন্যভাবে হবে। তো এই যে এখানে অবজেক্টটা রয়েছে সেটা কিন্তু এই প্রথমে দেওয়া রয়েছে, ইট ওয়াজ হার আইজ, তো সেটা শুরুতে লিখব। এরপরে এখানে হুইচ কথাটা লিখে দিব। এরপরে ওয়ার নোটিসড বাই মি। এরপরে রয়েছে ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দি ওমেন। ইনডিরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, এটা একটি খুব ভালো ন্যারেশন। দি ওমেন আস্কড, এরপরে এই যে এইখানটা থেকে আমরা লেখা শুরু করব। তো উইল ইউ রান এটা ইয়েস নো কোশ্চেন, সেক্ষেত্রে ওয়েদার আমরা হচ্ছে লিঙ্কার বসাবো। এরপরে এই যে ইউটা হচ্ছে এখানে হি করব, কারণ হিটা হচ্ছে রজারকে বোঝানো হয়েছে। উইলটা উড, এরপরে রান করব। এরপরে এই পাশটা করব ইফ, এরপরে আই হচ্ছে বিশেষ জন, সেক্ষেত্রে সি হবে। এরপরে এই যে টার্ন রয়েছে এটা টার্ন করতে হবে, তাহলে ইফ সি টার্ন, এরপরে ইউ হচ্ছে রজার, সেক্ষেত্রে হিম হবে এবং লুজ। তাহলে অ্যান্সারটা হলো দি ওমেন আস্কড হোয়েদার হি উড রান ইফ সি টার্নড হিম লুজ। এরপর রয়েছে দি হারমিট লিসেন্ড টু দি জার বাট আনসার্ড নাথিং, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তো আমরা কিছু করব না, শুধুমাত্র এই শুরুতে আমরা এই দো কথাটা বসাবো। দো দি হারমিট লিসেন্ড টু দি জার, এরপরে কমা দিব, এই বাটটা আর লিখবো না, এবং এখানে একটা সাবজেক্ট হি নিয়ে আসবো, এই হারমিটটাকেই এখানে প্রোনাউন হিসেবে বসাবো। তো হি আনসার্ড নাথিং, তাহলে অ্যান্সারটা হবে দো দি হারমিট লিসেন্ড টু দি জার হি আনসার্ড নাথিং। এরপরে রয়েছে দিস অ্যালোন ওন্ট ডু ইট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে দিস অ্যালোন উড ফেল টু ডু ইট। এরপর রয়েছে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফেন্টস, ভার্ব ফর্ম করতে হবে এই স্মাইলটাকে, তাহলে আমরা করব হি এবং ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে ফার্স্ট ফর্ম হবে, তাহলে এখানে স্মাইলস হবে, কারণ ইজ রয়েছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে প্রেজেন্ট টেন্সে, তাহলে হি স্মাইলস লাইক অ্যান ইনফেন্টস। এরপর গ্রামার পার্টে বিয়ের দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, এটি রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে, এবং এরর কারেকশানটা এটি রয়েছে সনেট 18 থেকে। এগুলো তোমরা বই থেকেই পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।